হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আচ্ছা, আপনাদেরকে আজকে বাদশাহী আলু ফুলকপির দম করে দেখাবো। তো কী কী লাগছে আমি ইনগ্রিডিয়েন্টসগুলি বলে দিচ্ছি। শীতের মরশুমে নতুন আলুর দম আর ফুলকপি খুব ভালো লাগে রান্নাটা। তা আমি এখানে একটু স্পেশালভাবে করেছি, আপনাদের কাছে দেখুন কেমন লাগলো। আচ্ছা, আমি আলু ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি, ছুলে নিয়েছি আর মাঝখান দিয়ে হাফ হাফ করে কেটে নিয়েছি। তারপরে দুটোর মতো ফুলকপি জলে ভাপিয়ে নিয়েছি। আর এখানে ফোড়নে কী কী দেবো মশলাগুলি আমি বলে দিচ্ছি। এখানে হলো জিরে দেব, এলাচ, দারচিনি, আর এখানে কাঁচা লঙ্কা, আর স্বাদ অনুসারে আমি বিট নুন দিয়েছি, বিট নুন আর হলুদ নিয়েছি। আর কিছুটা মটরশুঁটি ছুলে নিয়েছি 1 কাপের মতো। আর এখানে হচ্ছে ধনে, জিরে, কাঁচা লঙ্কা, আদা একসঙ্গে আমি বেটে নিয়েছি। আর এখানে 4 মগজ তিল একসঙ্গে ভালো করে খালি কড়াইতে ভেজে বেটে নিয়েছি। আর এখানে কিশমিশ বেটে নিয়েছি। আচ্ছা, আমি আপনাদেরকে রান্নাটা দেখাচ্ছি। কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম, অল্প তেল দিয়ে আমি আলুগুলি সুন্দর করে ভেজে নেব লবণ হলুদ দিয়ে। এখন ভালো করে নেড়ে ভালো করে আলুটা ভেজে নেব। হয়ে গেছে, আমি আলুটা উঠিয়ে নিচ্ছি। আবার অল্প তেল দিয়ে আবার ফুলকপিগুলিও ভেজে নেব। তেলের মধ্যে আমি হলুদ নুন দিয়ে দিলাম, কারণ ফুলকপিটা ভাজবো তো, নাহলে ফুলকপির গায়ে লেগে থাকলে কাঁচা গন্ধ করতে পারে হলুদ লবণের। এখন হয়ে গেছে। এখন আমি কড়াইটা বসিয়ে 4 চামচের মতো তেল দিয়ে আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, এলাচ দারচিনিও ফোড়ন দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে 3টে কাঁচা লঙ্কাও আমি ফোড়নে দিয়ে দিলাম, এটা খুব ফ্লেভারটা খুব ভালো আসে। তারপরে মটরশুঁটিগুলি দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপরে সেই মশলাটা ধনে, জিরে, আদা বাটা দিয়ে দিলাম, হলুদ, নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিলাম। এখন আলুগুলি ছেড়ে দিচ্ছি, ভাজা আলুগুলি আবার ভালো করে নেড়ে নেব। এখন সেই 4 মগজ তিল বাটা আমি মশলাটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে কষিয়ে নেব। অল্প জল দিয়ে দিলাম গ্রেভির জন্য। ফুটে উঠলে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর ভাজা ফুলকপিগুলো ঝোলে ছেড়ে দিলাম। ঝোলটা মানে মাখা মাখা হবে, গায়ে মাখা হবে, ওরকম আমি জলটা দিয়েছি। ভালো করে নেড়ে নেব। তারপর আমি কিশমিশ বাটাটা দিয়ে দেব। আর এখানে 1 চামচের মতো ভাজা মশলা দিয়েছি। আপনাদের যদি কি ভাজা মশলাটা বলেন, তাহলে আমি আপনাদেরকে সেই রেসিপিটাও দেখিয়ে দিব। এখন তেজপাতা দিয়ে দিলাম। তো এখন নামানোর আগে একটু ঘি দিয়ে ভালো করে ঢেকে দিলাম। এখন আমি এখানে লুচি করে দেখাবো। লুচিটা আমি আটারই করি। হয়ে গেল। এভাবে আমি সবকটা লুচি করে দেখাবো।
হয়ে গেল লুচি করা। লুচি হয়ে গেল, বাদশাহী আলু ফুলকপির দমও হয়ে গেল। দেখুন কেমন হয়েছে, আপনারা সবাই জানাবেন কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে। শীতের মরশুমে ফুলকপি আলুর এই যে রেসিপিটা সবারই ভালো লাগবে, আশা করি। আপনারা ভালো থাকবেন। নমস্কার।